আসে আছে মৌলার দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ তোমারই দরজার ফকির তোমারই মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আসবার কথা ছিল ইয়া দেখির বোঝা আইরে কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসবার কথা ছিল ইয়া দেখির বোঝা কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির শিকারতি কথা বাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ তোমারই দরজার ফকির তোমারই দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে জানি আমি মহাদোষী গুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার সবাই একবার বলেন আল্লাহু আকবার মাইকম্যান কোথায় আছে তো মাইকম্যান আছে চেতন আছে আরে বাবা ঘুমিয়ে গেছে ওই জন্য বললাম চেতন আছে না মাইকটা ভালো নাই না যাই হোক একবার সকলে আমরা বলি আল্লাহু আকবার আওয়াজ আসে একটু আপনাদের আওয়াজ আসে মা বোন আপনারা বলবেন আল্লাহু আকবার জানি আমি মহাদোষী বহু গুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে বড় কি বাজি গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ তোমারই দরজার ফকির তোমারই দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে জানি আমি মহাদোষী গুণী কিংবা দোষী হয় তবু তোমার দাস তুমি ছাড়া কার কাছে করবো ক্ষমারাজ মাওলা ছাড়া তওবা কবুল কি করিতে পারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার ফকির তোমার দোয়ারে জানি আমি মহাদোষী বহু গুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কি আছে বড় পারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে আমরা একবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই সকলে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার প্রত্যেকে বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাইবেন এই দোয়াটা বলবেন মা জননী আপনাদের অনেকে হয়তো জানেন না আমি বলে দিলাম সংক্ষেপে সংক্ষিপ্ত একটা ছোট্ট দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নাম থেকে যে ব্যক্তি দিনে রাতে 3 বার অথবা 7 বার দিন রাতে 7 বার 3 বার আল্লাহর কাছে যদি জাহান্নাম থেকে পানা চায় জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ তোমার বান্দা তোমাকে ডাকে চোখের পানি ছড়ায় আমি জাহান্নাম তোমার শাস্তি আমার থেকে সে
ভয় করে চোখের পানি ঝরিয়ে আমাকে আমার থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে, আমি জাহান্নাম আমার থেকে পানা চাই, আল্লাহ তাকে পানা দিয়ে দাও। জাহান্নাম তার জন্য সুপারিশ করবে। জান্নাত যদি কেউ জান্নাতের সওয়াল করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জান্নাত তার জন্য আল্লাহকে বলে, আল্লাহ তোমার ওই বান্দা, তোমার বান্দি তোমাকে ডাকে, চোখের পানি ঝরায়, কত কষ্ট করে দুনিয়াতে, শুধু আমি জান্নাত তোমার রহমত, তোমার দয়া, আমি জান্নাত আমার মেহমান হবে বলে, আমার কাছে আসবে বলে, আমি জান্নাত আমাকে চাই। হে আল্লাহ তাআলা, আমি জান্নাত নিজেই তোমাকে বলছি, আল্লাহ তুমি তোমার এই বান্দার পক্ষে এই দোয়াটা কবুল করে নাও, এই বান্দার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। কে পানাহ চাইবে? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে। জাহান্নাম যে কঠিন জায়গা, এই নিয়ে একটা আয়াত আপনার সামনে বলি। জাহান্নাম কত কঠিন যে মানুষ সেখান থেকে পালাবার জন্য, বের হওয়ার জন্য ছটফট করবে, চিৎকার করবে, জাহান্নাম ফেটে পড়বে। চিৎকার জাহান্নামীদের এতটা হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নামে সুখ পাবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দারে জাহান্নামে জাহান্নামীরা মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এর মানে এরা মরবে না, মানে এরা মরে যাবে না, এরা বেঁচেও থাকবে না। বেঁচে থাকবে না মানে এরা শাস্তি থেকে বেঁচে থাকবে না, এদেরকে শাস্তি একের পর এক দিতে থাকা হবে। এদের মৃত্যু হবে না, মৃত হবে না, মরণ হবে না, মরণের মরণ হয়ে যাবে, মৃত্যুর একদিন মৃত হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, পড়বে, ওদের মৃত্যু হবে না, আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহ বলেন বান্দারে জাহান্নামীরা জাহান্নামের ভেতরে ওহুম ইয়াসতারিখুনা ফিহা, ওরা জাহান্নামের ভেতরে চিৎকার করবে, কান্না করবে, চিৎকার করবে, কান্না করবে। কি বলে চিৎকার করবে? আল্লাহ বলেছেন ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা, ওগো আমাদের মাবুদ, ওগো আমাদের রব, আখরিজনা, আল্লাহ রে এ আমাদের রব, এ আমাদের পালন কর্তা, আপনি আমাদের জাহান্নাম থেকে বের করে দিন, জাহান্নাম থেকে বের করে দেন মাবুদ রে। জাহান্নামের শাস্তি সহ্য হচ্ছে না, আর পারে না রে আল্লাহ, চামড়া জ্বলে যায়, গরম পানি আর পান করতে পারি না রে আল্লাহ, আর সহ্য হয় না। আল্লাহকে বলবে আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ দুনিয়াতে তোমার প্রকৃত বান্দার দুধ জীবনে ফোটাইনি, এ আল্লাহ নামাজ পড়িনি, রোজা রাখিনি, জাহান্নাম থেকে পানা চাইনি, কোনদিন তোমার কাছে দুটো হাত তুলে আমি তওবা করিনি, জীবনে অনেক পাপ করেছি, পাপের বোঝা নিয়ে এসেছি রে আল্লাহ, শুধু পাপ করেছি, পাপ আর পাপ, গুনার গুনাহ করেছি। মাবুদ রে একটিবার দুনিয়ায় যেতে দাও, আর সহ্য হয় না, দুনিয়াতে যে গুনাহগুলি করেছি আর করবো না রে মাবুদ, সেই গুনাহগুলি আর করবো না, সেই গুনাহগুলির মুখে লাথি মেরে যে সৎ আমলগুলি ছেড়েছে সে আমলগুলি করবো রে আল্লাহ, নামাজ পড়বো, রোজা রাখবো, তোমাকে ডাকবো, তোমার কাছে তওবা করবো। হে আল্লাহ তুমি 5 বার দিনে ডাক দাও, তোমার ডাকে সাড়া দেবো, রাতকে অতিবাহিত করবো, তোমার সে তোমাকে সাজদা করবো। এই বলে আল্লাহকে বলবে আল্লাহ একটিবার দুনিয়ায় যেতে দাও, পাওয়া যাবে চান্স। আল্লাহ বলবেন বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দা আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দেই নাই? এই বান্দা 60 বছর 70
70 বছর 100 বছর দিয়েছিলাম রে বান্দে, তোমাকে 100 বছর দিয়েছে, কাউকে 60 বছর 70 বছর দিয়েছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তুমি সে সময় রে তোমার প্রেমটা কাটাতে পারবে, তোমাকে আমি বিবেক বিবেচনা দিয়েছিলাম। যারা বিবেক বিবেচনা সেই সময় কাজে লাগিয়েছে তারা তো সাকসেস, সে সময় তুমি সাকসেস হতে পারবে। অতএব আল্লাহ তাআলা বলবেন, এখন তোমাদের কোনো উপায় নাই, তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলাম, ও নবী রাসূল প্রেরণ করেছিলাম, ওয়াজাআকুমুন নাযীর, আমি তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলাম, তারা তোমাদের কথা বলেছিল, তোমাদের সামনে জাহান্নামের কথা বলেছিল, কিন্তু তোমরা এত বড় মস্তান ছিলে, এত শক্তিশালী ছিলে, এত তোমাদের অহংকার ছিল, তোমরা কোনদিন আমার কথা মানোনি, আমার নবীদের কথাকে তোমরা গ্রাহ্য করোনি, অগ্রাহ্য করেছো, মিথ্যা মনে করেছো বলে মিথ্যা মনে করেছো, মানো না। এ বান্দা ফাদুকু ওয়া লিল যালিমিনা মিন নাসীর, আজকে তোমাদের কোনো উপায় নাই, তোমরা এখন ওই কর্মের সাথ, তোমরা এখন ভক্ষণ করো, তোমাদের কেউ সাহায্যকারী নাই, কেউ সাহায্যকারী হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের বেলায় এলাই কাটিও না মাকে মাতিয়া খেলায়, এ বেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা থেকে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়, আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দুই উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা বলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছে বসে এসে বড় পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও গমন কাল হয়ে উপস্থিত, আমল সংগ্রহ খরচ কিঞ্চিত, সাহসে কান্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করে ধরে সকলে, মরিলে আমার করে শোনবারে বার, কাপড়ের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাই মরে, এই গাল থেকে বড় যত মাকলুকাত আফসোস করিবে আর কইবে বাত, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সব কিছু থাকিল আজ খালি হাতে গেল। সঙ্গের সাথী আমার আপনার হবে একমাত্র আমল, সৎ আমল। দুনিয়া সব থাকবে পড়ে, একাকি আমাকে আপনাকে যেতে হবে খালি হাতে। সঙ্গের সাথে আমল, আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না। ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সঙ্গে নিয়ে যেতে পারবো না। নিয়ে যাওয়ার একটাই পথ আছে, আল্লাহর পথে দান করে আমি আপনি এটাকে নিজের সম্পদ বানাতে পারবো। আমার আপনার নিজস্ব সম্পদ হবে যেটা আল্লাহর পথে দান করব। নবীজি বলেছেন, মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও আতা ফাআতানা, যেটা তুমি খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে এটা হচ্ছে তোমার, তোমার নিজস্ব, তোমার নিজস্ব। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, বাদবাকি যেগুলি তোমার চোখের সামনে ভাসে, তোমার ব্যাংকে যেটা আছে, তোমার বাড়িতে যেটা আছে, তোমার বাক্সে যেটা আছে, তোমার গলিতে যেটা আছে, তোমার জমি জায়গা যেটা দলিল ভরে রেখেছো তোমার বাক্সতে, এগুলি তোমার নয়। কার? ওয়া তারিকুহু লিন-নাস, যেগুলি ছেড়ে যাবে ওগুলি হচ্ছে তোমার ওয়ারিসদের, মানুষদের হয়ে যাবে, ওয়ারিসদের হয়ে যাবে। শুধু আমার আমার বলে তোমার কোনো লাভ দেবে না। যেটা খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে সেটা তোমার। অতএব আমি আপনাদেরকে বলে যাই, এর আগে যেটা কোন ছিল, মুমিন দান করতে দ্বিধা করবে না, জি অপব্যয় করবে না, অপব্যয়
করবে না, মধ্যপন্থা অবলম্বন করবে, আল্লাহর পথে দান করতে হেলা করবে না, নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো আল্লাহর গোলাম, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি কখনো হেলা করেন না। মা জননী, আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত পাতাচ্ছি। এখানে মা বোনদের তরফ থেকে 17,000 17,006 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, দোয়ার আবেদন জানিয়েছেন, আমি সকলের জন্য দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর দোয়া নিয়ে যাব মায়েরা, বোনেরা, আপনারা আমাকেও দোয়া দেবেন, আপনাদেরকেও দোয়া দিয়ে যাব। আচ্ছা, দুটো কোরআনের নাম এক মহিলা দিয়েছেন নাকি? আল্লাহু আকবার। লক্ষ্মী ভান্ডারের দান স্বরূপ লেখার জন্য আবেদন করবেন, কি কথা? লক্ষ্মীর ভান্ডারের দান স্বরূপ লেখার জন্য আবেদন করবেন। আছে এদিক থেকে, আপনাদের দিক থেকে এসছে। এবার স্পষ্ট হলো। এবার আসেন, মা বোনদের তরফ থেকে 17,000, আর এদিকে দুটো কোরআনের দাম দিয়েছেন, দোয়ার আবদার করেছেন। আমি একটু আপনাদের জন্য দোয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা তাসালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ইকরাম। হে রব্বুল আলামিন, তোমার কারীমুন ইস্তাহি ইযা রাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদাকুমা সিফরান খায়বাতাইন। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন, বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি বড় লজ্জাশীল, তুমি বড় লজ্জাশীল, তুমি সে সময় লজ্জা পাও। বান্দা খালি হাত পাঠিয়েছে, আমি আল্লাহ কি করে তার খালি হাত ফিরাইয়া দিয়ে, হে রব্বুল আলামিন, তোমার নবীর বাণীকে সামনে রেখে দুটো হাত তোমার কাছে আমি উত্তোলন করেছি আল্লাহ। এ আল্লাহ তাআলা, তোমার এই এলাকা, তোমার এই গ্রামের বন্দির আল্লাহ, আল্লাহ তোমার রাগে দান করেছে গো আল্লাহ। কেউ 10, 20, 50, 100, 200, 500, কে কতটা দিয়েছে আল্লাহ তুমি জেনে গেছো। অনেকে অসুখ আছেন বলে দোয়া আবদার করেছে আল্লাহ, তোমার বন্দিদের অসুখ আল্লাহ তুমি দূরীভূত করে দিও। হে আল্লাহ তাআলা, তুমি সাবজেক্টে একটা ডাক্তার, আল্লাহ তুমি দয়া না করিলে কে করিবে আর। তাই দোয়া করি কোথা কাছে দে তোমার আশীর্বাদ রব্বানা সুস্তান্ত সাবে লাসে বাইলা সে বাওগা সে বান্দাই বাদে সাকাবা। তুমি ওতে দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহগাতা মাফ করো বন্দেদের তোমার। যত দিনে বেঁচে রবে ফরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বেঁচে রে। এটা নিতে বলে তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময়ী রব্বে জালাল, ও গো আল্লাহ দয়াময়ী করিম রব্বানা, এই বন্ধুদের গুনাহগাতা করো মার্জনা। যেই দিন ছুটে আসবে মাথায় ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। যেই দিন লোক সবে হবে পেরেশানি, বিলাইবে প্রভু তাদের নবীরাতের পানে। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের এখন তো লক্ষ্মী ভান্ডারে তো হাজার হাজার করে লোকে, ওকে না, 1000 করে না, 500টা করে টাকা আমার মায়েরা বোনেরা আল্লাহর নবীর মাদ্রাসায়, ইবাদত মাদ্রাসায় দিয়ে যাবেন, দিয়ে যাবেন। এটা আপনার দান থেকে যাবে, আপনার দান এটা থেকে যাবে, আপনার নিজস্ব সম্পদ হবে, নিজস্ব সম্পদ হবে, যেটা আপনার পথে দেবে, কাজে আসবে। কবে? অন্ধকার বাড়িতে যেদিন আপনি যাবেন, যেদিন আপনাকে খাটুলিতে করে নিয়ে যাওয়া হবে, সেই দিন আপনার কাজে আসবে। আমি একটা কবিতা, একটা গজল আপনাদেরকে শোনাবো শেষে ইনশাআল্লাহ। আসেন যিনারা দান দেওয়ার ইচ্ছুক, দিয়েছেন, এখনো বাকি আছেন, আল্লাহর হস্তে দিয়ে যাবেন। জি, 1000 করে 5টা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দী আসবেন। আশা করি দান অনেক উঠেছে, অনেক দিয়েছেন। আবারও আপনাদের কাছে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো বহু দূর থেকে এসেছি, বড় কষ্ট করে এসেছি, আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দুটো কথা শোনালাম, আরো শোনাবো যদি আপনারা সময় দেন, তাহলে ইনশাআল্লাহ কয়েকটা কবিতাও শোনাবো। আপনাদের কাছে দানের জন্য হাত পাতিয়েছে, আপনারা দানগুলো দেবেন, আপনাদেরকে দোয়া দেবো, আপনাদের কাছে দোয়া নেব।